রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। নমস্কার বন্ধুরা, শুভ স্বাধীনতা দিবস। তো রিয়া স্টোরির আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন ঘড়িতে বাজছে ওই বেলা 10টা। তো এখন আমরা একটু রেডি হয়ে একটা জায়গায় যাচ্ছি। তো আজ স্বাধীনতা দিবস উপলক্ষেই সেখানকে যাচ্ছি। তো চলো তোমাদেরও নিয়ে যাব। তো চলো বেরিয়ে পড়ি মা দুর্গার নাম নিয়ে। ব্যাস বেরিয়ে পড়েছি তিনজনে, বড়মশাই, আমি আর রাইসোনা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আজকের এই বিশেষ দিনটি আমাদের উপহার দেওয়ার জন্য যেসব বিপ্লবী বন্ধুরা হাসি মুখে তাঁদের প্রাণ বলিদান করে দিয়েছিলেন, সেই তাঁদের প্রাণ বলিদান করার স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে এই ফাঁসিডাঙ্গা। আজকের এই বিশেষ দিনে তো আমরা তাদের যে স্মৃতি এখানে রয়েছে তো সেখানকেই আসছি। আর এখন ঘুরতে পারছে বেলা 11:45 মতো। আর দেখো এখানে লেখা আছে যে এখানে প্রবেশ করার সময় হচ্ছে ওই বিকাল 3:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। কিন্তু মানে আমরা জানতাম না, তো চলে আসছি। তো কী আর করা যাবে, বাইরে থেকেই এই জায়গাকে দর্শন করে মনে হয় ফিরে যেতে হবে। না, আমাদের এখানে আসাটা বৃথা যায়নি। তো আমরা এখানে প্রবেশ করতে পেরেছি এক জেঠুর সাহায্যে। তো উনি বললেন যে এখানে সকলেই প্রবেশ করে, তো বন্ধ থাকলেও অনেকে প্রবেশ করে। তো তোমরাও প্রবেশ করতে পারো, কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, কোনো অসুবিধা হবে না। তো ওনার কথা শুনে ওনার সাহায্যে আমরা এখানে প্রবেশ করতে পেরেছি। ছোটো মতো একটা পাঁচিল রয়েছে, তো সেখান দিয়েই প্রবেশ করেছি। আর প্রচণ্ড গরম আজকে। তো এই গাছের তলাটাতে বসলাম, মাম্মামকে একটু জল খাইয়ে সেই ফাঁসি মঞ্চের সামনে যাব। এই জায়গাটি ঘিরে অনেক ইতিহাস রয়েছে। তো পুরো ইতিহাসটা আমার জানা নেই, ওই একটু আধটু শুনেছি সবার মুখে। তো যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করি। তো যখন আমাদের দেশ স্বাধীন হয়নি, আমাদের এই দেশ স্বাধীন হবার আগে যখন ইংরেজরা আমাদের দেশে রাজত্ব করছিলেন, তখন আমাদের দেশের সাধারণ মানুষদের ওপর ওনারা অকথ্য অত্যাচার দিনের পর দিন চালিয়ে গেছেন। তো সেই অত্যাচার মানে আমাদের সাধারণ মানুষদের সোনার ফসলের উপরেও গিয়ে পড়েছিল। তো ওনারা জোর করে চাষিদের জমি সোনার ফসল বাদ দিয়ে নীল চাষ করতে বাধ্য করেছেন চাষিদের। তো যে চাষিরা মুখ বুজে সবটা মেনে নিয়ে নীল চাষ করেছেন, তো তাদের কিছু করেননি। কিন্তু যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন নীল চাষের বিরুদ্ধে, তাদেরকে কঠোরতম শাস্তি দিয়েছেন। তো কিছু মানুষ নীল চাষের বিরুদ্ধে যখনই বিদ্রোহ করেছিলেন, মানে ইংরেজদের বিরুদ্ধে, তো তখন এই ফাঁকা জায়গায় এই উঁচু ঢিবির ওপরে এই ফাঁসি মঞ্চ বানানো হয়। তো সেইখানে ওই বিপ্লবীদের এখানে ফাঁসি দেওয়া হতো। আর এর পাশে নাকি এক বৃহৎ আকারের বটবৃক্ষ ছিল। তো শোনা যায় যে ঢাক ঢোল বাজিয়ে এইখানে ফাঁসি দেওয়া হতো। ওই গাছের তলায় দাঁড়িয়ে আগুন জ্বালিয়ে কিছু মানুষকে পুড়িয়েও মারা হয়েছে। আর ওই গাছের ডালে আবার কিছু মানুষকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়েও দেওয়া হয়েছে। এই সব কিছু করা হয়েছে সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য, যাতে তারা ভয় পেয়ে নীল চাষ করে এবং ইংরেজদের বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে। সেই ভয়ানক স্মৃতি নিয়ে আজও দাঁড়িয়ে আছে এই ফাঁসি মঞ্চ। আর এইখানে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। আর এই বিদ্রোহের নাম ইতিহাসের পাতায় লেখা আছে, যা জোয়ার বিদ্রোহ নামে পরিচিত। আজ এই জায়গাকে আসতে পেরেছি, এই বিশেষ জায়গাতে, তো সত্যি অনেকটা পাওয়া। আর যেসব বিপ্লবী বন্ধুরা আমাদের জন্য নিজেদের প্রাণ একবারও বলিদান দিতে ভাবেননি, হাসি মুখে তাদের প্রাণ বলিদান দিয়েছেন, তো তাদের চরণধুলি স্পর্শ করতে পেরে সত্যি জীবন ধন্য হয়ে গেল। আর এই ফাঁসি মঞ্চটি আগে ওই খাঁখা মাঠের মধ্যে শুধুমাত্র এইটুকু জায়গাতেই দাঁড়িয়েছিল। কিন্তু এখন মানে সরকারের তরফ থেকে এই ফাঁসি মঞ্চটাকে খুব সুন্দর করে সংস্কার করা হয়েছে। আর এর চারিদিকে ওই শিশুদের জন্য পার্ক বানানো হয়েছে।
যাতে শিশুরা ওই বিকালে এখানে এসে খেলাধুলা করতে পারে, শরীরচর্চা করতে পারে। আর এটা এখন ফাঁসিডাঙ্গা উদ্যান নামে পরিচিত। তো চারিদিকে দেখো সুন্দর সুন্দর বাগান, ফুল, বসার জায়গা সমস্তটাই রয়েছে। তো চলো, আজকের এই বিশেষ দিনে এই জায়গা আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। তো এবারে বাড়ি ফিরে যাব। তো আর বাড়ি ফেরার পথে আমরা এখন চলে আসছি মানে একটা রেস্টুরেন্ট। আর এখন তার কোনো জায়গা যাওয়াই হয় না আলাদা করে, তো ওই জন্য ভাবলাম এখানকে আসি একটু সময় কাটানোর জন্য। তো মাম্মাম ঘুমিয়ে পড়েছে, আর আমরা হচ্ছে নিয়েছি ওই হাফ প্লেট পকোড়া, চিকেন পকোড়া, আর সাথে নিয়েছি লস্যি। তো এই স্পেশাল লস্যিটা নাকি খুব সুন্দর বানায়। বড়মশাই অনেকবারই এখানে এসেছে, তো এই লস্যিটা খুব খেয়েছে আর আমার কাছে গিয়ে খুব নামও করেছে। তো ওই জন্য ও আজ লস্যিটা আমার জন্য অর্ডার করলো। তো দুজনের জন্যই অর্ডার করেছে। আর মাম্মাম ঘুমিয়ে পড়েছে, মাম্মাম জেগে থাকলে না ওকে একটু খাওয়াতাম। তো চলো তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আজকের ব্লগ জানিও, আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরে আরও একটি ব্লগে।